এরকম একটা শক্ত ক্যান্ডিডেটের সাথে যখন আমাকে দাঁড় করাইতে দিচ্ছে, তখন আমি বলছি আমার ভিতর যদি সততা থাকে, আমার যদি আদর্শ থাকে এবং শিল্পীদের সাথে যদি আমার কানেকশন থাকে, তাহলে আমি ওনার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমার মধ্যে ছিল। পরে আমার ক্যাবিনেটের যারা ছিল ওরা বলছে যে না রাসেল ভাই, আপনার সাহস আছে, আপনি পারবেন, এখন রেজাল্টের অপেক্ষায়, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন। অনেকে বলছে নির্বাচনে নতুনদের অংশগ্রহণ বেশি এবং নতুন রাষ্ট্রীয় শিল্পীদের সাথে কাজ করতে পারবেন কিনা, এটা নিয়ে অনেকে সন্দেহান। আমি তো নির্বাচন করছি নতুন, কিন্তু শিল্পী সমিতিতে তো আমি নতুন। শিল্পী সমিতি নির্বাচন কিভাবে হয়, প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবার। আর নতুন শুনেন, সবসময় একটা কথা বলি, সবসময় নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, যে নতুন একটা সুযোগ দিই, দেখা যায় ভালো করলে সিঙ্গেল নিতে আছে, কেউ ডিস্টার্ব করে না। আরো বড় একটা এখানে যদি শিল্পীরা তাহলে শিল্পীদের আরো বড় বড় পরিকল্পনা রয়েছে। তো আমি আশা করবো যে শিল্পীদের উন্নয়নে, শিল্পীদের ভালোর জন্য যেটা করার সেটাই আমি আশা করবো। সেটা জয় আসুক, মুক্তি আপু আসুক, যেই আসুক না কেন, তাদেরকে বলবো যে শিল্পীদের কল্যাণের জন্য যেন সব কাজ করা হয়। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সারাদিন এপিসিতে ছিলেন, আসলে আনন্দের ভিতর দিয়েই পার করেছেন, আসলে সেই আনন্দটা ধরে রাখতে পারবেন কিনা, কি মনে হচ্ছে আপনার? আমি তো সবসময় এই নির্বাচনটা এত সুন্দর, এত উৎসব মুখর পরিবেশে হলো, তো আমার মনে হয়েছে যে এটা শিল্পীদের একটা মিলন মেলা। আর আমি আশা করবো যে লাস্টেও জয় নিয়েই বাসায় যাবো।